Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এই নোটিফিকেশনটা আমরা এখন দেখে নেব। বিশ্বভারতী এক্সামিনেশন সেকশন নোটিফিকেশন, the undersigned is directed to convey the decision taken unanimously in the meeting held on 19th January 2022 in presence of the principal officials and teachers concerned, chaired by the Vice Chancellor, that the pre-degree examination 2022 pre-degree examination হচ্ছে বিশ্বভারতীতে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। Pre-degree examination 2022 and school certificate examination 2022 school certificate examination বিশ্বভারতীতে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন, উইল বি হেল্ড অফলাইন। অর্থাৎ বিশ্বভারতীর প্রি ডিগ্রি এক্সামিনেশন এবং স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2022 অফলাইনে পরীক্ষা হবে। Other issues relating to conduct of the aforesaid examination will be notified in due course. অর্থাৎ কবে পরীক্ষা হবে, কোন টাইম থেকে পরীক্ষা হবে, সমস্ত কিছু ডিটেলসে পরে বের হবে। এই নোটিফিকেশনটা জয়েন্ট রেজিস্টার এক্সামিনেশন 21 জানুয়ারি 2022 বের করেছেন এবং এই কপি সমস্ত ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্বভারতীর যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, যেটা বিশ্বভারতীতে বলা হয় স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এবং প্রি ডিগ্রি এক্সামিনেশন, সেটা অফলাইনেই হবে। অর্থাৎ বসে পরীক্ষা দিতে হবে, অনলাইনের মাধ্যমে হচ্ছে না, অফলাইনে পরীক্ষা হচ্ছে। এর সাথে আরও যে নোটিফিকেশনটা ছিল ফর্ম ফিল আপের নোটিফিকেশন, সেটা আমরা একটু দেখে নেব। যারা যারা এবারে বিশ্বভারতীতে স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এবং প্রি ডিগ্রি এক্সামিনেশন দিচ্ছেন, তাদের ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ চলবে জানুয়ারির 19 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলছে এখনো, এবং শেষ লাস্ট ডেট হচ্ছে 4 ফেব্রুয়ারি 2022। কি কি ডকুমেন্ট, কি কি করতে হবে একটু আমরা দেখে নেব। It is informed that one recent passport size photograph 4.5 cm and 3.5 cm size color of the candidates will have to submit affixed in the space provided in the application form. যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা বিশ্বভারতী ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেটাকে ফিল আপ করতে হবে এবং সেখানে কালার ফটোগ্রাফ চিঠি দিতে হবে যেখানে জায়গা দেওয়া আছে, এবং তার সাথে সেই ফর্মটাকে কি করতে হবে, পুরোটাকে ফটো করে স্ক্যান করে বিশ্বভারতীর যে ইমেল অ্যাড্রেস, পাঠভবনের ইমেল অ্যাড্রেস এখানে দেখুন দেয়া আছে। এটা হচ্ছে পাঠভবনের জন্য পিবি এক্সাম 10, যারা মাধ্যমিক অর্থাৎ স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন দিচ্ছেন তাদের জন্য আলাদা ইমেল অ্যাড্রেস, এবং যারা হায়ার সেকেন্ডারি অর্থাৎ প্রি ডিগ্রি এক্সামিনেশন দিচ্ছেন তাদের জন্য আলাদা ইমেল অ্যাড্রেস পাঠভবনে। এখানে সায়েন্সের আলাদা, আর্টসের আলাদা, সমস্ত কিছু ইমেল অ্যাড্রেস আলাদা আলাদা দেওয়া হয়েছে। সেই ইমেল অ্যাড্রেসে ফর্মগুলোকে পাঠিয়ে দিতে হবে। শিক্ষা সত্রের জন্য সেখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, প্রি ডিগ্রির ইমেল অ্যাড্রেস এখানে শিক্ষা সত্রে দেওয়া হয়েছে শিক্ষাসত্র@bishwabharati.ac.in। এই ইমেল একটা ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে শিক্ষা সত্রের জন্য, সেই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ফর্মগুলো স্ক্যান করে সেগুলো ইমেলের মাধ্যমেই পাঠিয়ে দিতে হবে। কিভাবে আমরা ফর্মটা ডাউনলোড করব সেটা একটু আমরা দেখে নিচ্ছি। bishwabharati.ac.in এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। সেখান থেকে এই ওয়েবসাইটে ঢোকার পর একদম নিচের দিকে দেখুন ডাউনলোড ফর্মস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বিশ্বভারতীর যে সমস্ত প্রকার ফর্মগুলো আছে সেই ফর্মগুলো এখানে চলে এসেছে। আমরা এখানে দেখে নেব স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন সেকশন থেকে যে ফর্ম দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, এইটা ক্লিক করলে
স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন যে ফর্মটা সেটা বেরিয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করে আমরা প্রিন্ট বের করে সেটা ফিল আপ করবো। অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রি ডিগ্রি এক্সামিনেশন, এটা যারা প্রি ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন তাদের এই ফর্মটা। আমরা এখন স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ফর্মটাতে ক্লিক করেছি এবং সেটা ডাউনলোড হচ্ছে। এখান থেকে প্রিন্ট অপশন দিয়ে আমরা প্রিন্ট আউট বের করে নেব। এখানে দেখুন যে এই ফটোটা এখানে ফিক্স করতে হবে, কালার ফটোগ্রাফ বলা হয়েছে এবং তার সাথে এখানে দেওয়া আছে দেখুন, স্যার আই উড রিকোয়েস্ট permission to present myself at the ensuing school certificate examination 2022 লিখতে হবে এখানে। on the university online deposit receipt of the following fees are enclosed herewith, যে এই টাকাগুলো এক্সামিনেশন ফিজ 100, মার্কশিট ফিজ 50, রেজিস্ট্রেশন ফিজ 250 ফর রেগুলার ক্যান্ডিডেটস। হ্যাঁ, এই 250, 300, 400 টাকা আমার ফিজটা এর সাথে এনক্লোজ করে, আর এগুলো সব ফিল আপ করতে হবে। এখানে ক্যান্ডিডেটের সিগনেচার, প্রেজেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, কান্ট্রি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সব ফিল আপ করে দিতে হবে। তারপরে এগুলো পাঠভবন ফিল আপ করবে। আপনারা চাইলে এগুলো ফিল আপ করে দিতে পারেন। আই ফার্দার সার্টিফাইড দ্যাট ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কত ফিগারে এবং এটা কথায়, এটাও লিখে দিয়ে আপনারা ফিল আপ করে দিতে পারেন। এখানে অধ্যক্ষ এটা প্রিন্ট আউট বের করবেন ইমেল থেকে এবং এটা আবার পরীক্ষা বিভাগে পাঠাবেন। অ্যান্ড সেকেন্ড পেজটা দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেম অফ দ্য নেম ইন ফুল, আপনার নাম, এটা হচ্ছে ইন ব্লক লেটার ইংরেজিতে হবে, আর নেম ইন ফুল ইন বেঙ্গলি স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ্টে লিখতে হবে। তারপরে সেক্স, মেল না ফিমেল, ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন, যাদের রেজিস্ট্রেশন হয়নি তার রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন না, যাদের রেজিস্ট্রেশন আধার নাম্বার লিখবেন। তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, রেজিস্ট্রেশন নাম্বার যাদের আছে তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিতে পারবেন। তারপরে এখানে আধার নাম্বারটা লিখে দিলেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনার যে অ্যাড্রেস সেটা লিখে দিলেন। নেম অফ দ্য ফাদার ইন ইংলিশ বেঙ্গলি, নেম অফ দ্য মাদার ইংলিশ ইন বেঙ্গলি, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য গার্ডিয়ান, যদি আপনাদের বাবা কি মা গার্জেন না হন, অন্য কেউ গার্জেন হলে সেটাও লিখে দিতে পারবেন, কিংবা যদি বাবাই গার্জেন হন কি মা গার্জেন হন সেটাও এখানে আবার লিখে দিলেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজন হিন্দুইজম, মুসলিম যেটা হবে আপনাদের লিখেই দেবেন। হোয়েদার বিলং SC ST OBC PWD জেনারেল যেটা আপনাদের সেটা লিখলেন। হোয়েদার হি সি অ্যাপিয়ার ইন দ্য স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, যদি কেউ আগে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ফেল করেছেন তাহলে আবার যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে এটা হবে, আর যারা নতুন ফ্রেশ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে এটা রোল নাম্বার আর ইয়ারটা হচ্ছে না, এটা কিছু ফিল আপ করতে হচ্ছে না। নেম অফ সাবজেক্ট হুইচ টু বি অ্যাপিয়ার, এই সাবজেক্টগুলো থাকছে, তার সাথে কোর সাবজেক্ট কি থাকছে, অ্যাডিশনাল ইলেকটিভ সাবজেক্ট কি থাকছে সেটা আপনারা লিখবেন। এখানে আপনার ফুল সিগনেচার করবেন, এটা আপনাদেরকে মেল করে পাঠভবনের হলে পাঠভবনে এবং শিক্ষা সত্র হলে শিক্ষা সত্রে পাঠিয়ে দিতে হবে। আর যারা প্রি ডিগ্রি এক্সামিনেশন দিচ্ছেন তারা প্রি ডিগ্রি এক্সামিনেশনে এখানে ক্লিক করবেন, ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এদের ক্ষেত্রেও একই আছে, ওই একই ফিজটা জমা দিতে হবে, ফটো এখানে লাগাতে হবে। এখানে দেখুন ফুল সিগনেচার, পার্মানেন্ট অ্যাড্রেস, ওই একই জিনিস আছে। তারপর নিচে এখানে দেখুন ওই একই নেম ইংলিশে বেঙ্গলিতে, তারপর ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নাম্বারটা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার আগে থেকেই থাকবে। মাধ্যমিকে রেজিস্ট্রেশন অর্থাৎ যেটা স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন সেখানে রেজিস্ট্রেশন নাম্বার হয়ে যায়, অর্থাৎ এই যেটা প্রি ডিগ্রি এক্সামিনেশন সেখানে প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, অবশ্যই সেটা লিখে দেবেন, আধার নাম্বার লিখে দেবেন। তারপরে অ্যাড্রেস, ন্যাশনালিটি, রিলিজন, কি সাবজেক্ট আপনাদের আছে সেগুলো লিখে দেবেন। তারপরে এখানে সিগনেচার, এটাকেও আপনাদেরকে ফটো করে স্ক্যান করে ফটো করলেন, সেটাকে আপনারা পাঠভবনে হলে পাঠভবনের প্রিন্সিপালকে তাদের যে দেয়া ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে পাঠিয়ে দেবেন। আর যদি শিক্ষা সত্রে হয় শিক্ষা সত্রের দেয়া ইমেল অ্যাড্রেসে আপনারা এই ফর্মটা পাঠিয়ে দেবেন ফটো করে।
ফটো করে স্ক্যান করে সেটাকে পিডিএফও করে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে, প্রিন্ট আউট করতে ওনাদের সুবিধা হবে। দরকার হলে সেটাকে ফটো করলেন ফর্মটাকে, তারপরে সেটাকে স্ক্যান করে সেটাকে পিডিএফ করে দিলেন, পরিষ্কার আসবে ছবি। সেটাকে আপনারা ইমেল অ্যাড্রেস, দেয়া ইমেল অ্যাড্রেসে, যেটা পাঠভবনের ইমেল অ্যাড্রেস, পাঠভবনের ইমেল অ্যাড্রেস হলে এইগুলোতে পাঠাতে হবে। যারা স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন দিচ্ছেন তারা এই ইমেল অ্যাড্রেসে দেওয়া আছে দেখুন, আর যারা প্রি ডিগ্রি এক্সামিনেশন দিচ্ছেন তারা এই দুটি ইমেল অ্যাড্রেস, যেটা যারা সায়েন্সের তারা সায়েন্সের এবং যারা আর্টসের তাদের এইটাতে, দুটো আলাদা আলাদা করা আছে। আর যারা শিক্ষা সত্রের দিচ্ছেন পরীক্ষা তাদের ক্ষেত্রে এই শিক্ষা সত্রের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এবং প্রি ডিগ্রি এক্সামিনেশন সবাই এই ইমেল অ্যাড্রেসে পাঠাবে। Prescribed examination fees as mentioned in the application form will have to be deposited through SBI Collect. SBI Collect-এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। SBI Collect-এ গিয়ে আপনারা এই ডিপোজিট ফিস, যে ফিসটা দেওয়া আছে 150, 50, 250 করে যে ফিসটাও দেওয়া আছে, সেই ফিসটা আমরা SBI Collect-এ কীভাবে দিতে হয় সেটাও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে দেখে দেখে আপনারা টাকাটা ডিপোজিট করে সেখান থেকে যে রিসিপ্টটা বের হবে সেই রিসিপ্টটা এই যে আপনার ফর্ম তার সাথে লাগিয়ে দেবেন। Prescribed examination fees as mentioned in the application form will have to deposited through SBI Collect. SBI Collect থ্রুতে জমা দিতে হবে। In case of any difficulty with regards for filling up examination form, the eligible students may contact to the respective Bhavana school. যে যার ভবনে পড়েন সেই ভবনে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি কোনো কারণে অসুবিধা হয়। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।